বলছে যে তালা গইতে নাও গইতে আর যে এরা একবার ওসমান বলে হয় ইতার গডফাদার মানে ওসমানের কাছে ওটা আসেনি পিড়া গাড়ি সিলিং করে দিয়ে সিলিং করানোর পরে এখন আর সজন দিয়ে আর উদ্দু দিয়ে আর হনো দিন দিহতা হয় হনকে দেখিও না এরপরে যে মানে আর গুরু পুতিন নিয়ে সৌদির বিয়ে আরফাত বলে হয় আরফাতুর সয় আর মামলা দিয়ে রে কোরনে যে মানে মামলা খাই 3 লাখ টাকা চাঁদা আছে চাঁদা ন দি দিয়ে এটা বক্কর আছে বক্কর দোয়ানোর 100 গাছ উত্তর দা হাই এখন ইয়েন গিয়া আনাই তার হাসা আছে এনাই ততন্ত দেশি আইসিয়ে দেওসন ফ জুবারি হদ দে এই দেখিস বলে হওয়া পরে বাগুন ন হইলে তারা মানে শেষ করে ফেলিম হ্যাঁ এটারা তো হদ আরা মরিলে মারফিক করিবে দুন নাকি সাক্ষী দিয়ে বক্কর হদ আইন দিতে হদ আইন দিতে মানে সম্পূর্ণ মিথ্যে আবার এই এনাই তারা গিয়া লগি হড়া আসুনি বিড়ে লই যে এটা বাগুন হদ এড়া গাড়ি সিলিং কি কিন্তু আরা হদ ডাক্তার দিকে দেশিং করি মানে গিয়া গিয়ে হদ আরাতে বাগুন জানি হ্যাঁ তদন্ত করি আর 40,000 টাকা খরচ হয়ে ফাইনাল দিবেন লাই হ্যাঁ ফাইনাল দিবেন লাই 40,000 টাকা খরচ হয়ে আচ্ছা যাক অসুবিধা নাই এখন এই দূর নিজে খাঙ্গি আর মারার হড়া হিসেব তো নিজে ওসমান মারা হয়ে দিয়ে নিজে গাছ ছাড়া সতী ইতারা 3 অজ্ঞবে মারার ইয়া 2 ভাই আহত ইয়ে মারার দিবার বা এই বউ আহত এখন আছে তখন আকবর ইতারা লগিয়ে লই যাই রে মানে সিসে করে দিয়ে 10টা বাজে এই দূর মানে গইতে ন গইতে ওসনে ফোন করি একার আমরা ফাটাই একার আমরা সবাই আই রে লিস্ট করে 11 জনের লিস্ট এলাহার মানুষ বাগুন এলাহার মানুষ 11 জনের লিস্ট করে গিয়ে দিলাম কে না জানে এটা রতাস দুও বাই অজ্ঞ বাইফুত ওটা মরিজার গই অজ্ঞ বাইফুত দুও মরি গিয়ে এই ফোজ মারা গেলে লগিয়ে এই অবস্থা না যোগ্য বাই আছে জিবে লগিয়ে তো হড়া লামা থানা লগিয়ে আর হদ্দে এখন 11 জন লিস্ট গিয়ে এখন কি করিবে তুই হ্যাঁ তোমার তো 1 নম্বর দিয়ে জিবে কানা জানি এটা জানি আর হই দে এখন রাতে আর ঘুমো না ধরে এখন মার্ডার কেস হলে বিদেশে করানো করে আর মানুষ মানে যাইব এমনকি কোর্টে চিনিবে না কোর্টে দিন চিনিব আমার এই বড় মার্ডার দিয়ে মানে ভাগ্য গিয়ে হয়ে যাব অনর বিরুদ্ধে জিয়ান অনর ডাহাতির যে বলিয়ে নাকি অনর বিষয় অনেক কি হবে আর ডাহাতি কি বলি হই যে মানে এটা যে করি বান্ধিতে নির্দেশে মানে করি বান্ধিয়ে কেন দিয়ে হত্যা করি এখন উমর আলী জৈসে নামা দিলে এতন জৈসে উমর আলী ফাঁসা ফেলি তিললে মানে দাফা সাফা দিলে গেউ দিবই আই কি ওয়ার ডাহাতি করি না হ্যাঁ আসছে 2 মাস ইয়ে এই বকর দোয়ার তুন ইয়ে না যায় আই মসজিদে মাদ্রাসা যাই বুঝছেন না এখন যে এরা পয়লা আর্মিরে অভিযোগ দিয়ে আর্মি অভিযোগ দেরে খার তোমার এটা আর ফোন করে হদ মানে লেলে ও তোমার মানে তোমার বিরুদ্ধে অভিযোগ দেখে হদ মাই ভো 2-3 আছে মাই আন্দাজ দেখে না 10টা বাজে আয় কেন কি আর্মি ফোন দিয়ে আপনি রিসিভ করি হদ মোরাইল না জি হদ কোথায় না আইতে পারতেছে হদ একটু এখানে সরাসরি আসেন হ্যাঁ আসেন হয়ে যেতে তো নিজে আই নোয়াইয়ে না হারে না মানে এটা বাজে আল্লাহ মানুষ মানে নেতৃত্ব হইয়ে হ্যাঁ আরে গিয়ে তো আর্মি ফোন করে সাথে অনেক যে বাংশুর নগা ডাহাতে না কিছু নগা এই দিন হ্যাঁ এরপর তারপর দিন ফাইদে মানে বন্ধ করি আর বিরুদ্ধে ডাহাতি করি মাছ গিয়া করে বলি তো ইনার আর হন গড়াইয়ে এবং নাজনি বুদ্ধ বউরে আবার শাহদ্দিনে বউরে আবার নাজ দিয়ে মা যে আর গিয়ে বলি হর উন হন গড়াই দা হারাইবে উন আর তথ্য চাই প্রশাসন হন গড়াই না গড়াই না প্রমাণ চাই হ্যাঁ আরে কি আর চাই কি নাকি যাইম বই মার্ডার করি যে দরবারে সারি গিয়ে দেশারি গিয়ে আবার এই যে আর এতে অপবাদ দেয় এটা তো বাগুন ফসল লইছো ঘর বাই ফেলে ফেলে বাগুন আলা উত্তেজন হইয়ে আই দিকে হাইয়ে না মারিস মরি গিয়ে যারা মারা গিয়ে দাগি এখন ওনারা মানব বন্ধন কি লাগে কিন্তু আরে মানব গিয়ে যে বিশেষ সাইড দি আর হরদিন জান এভাবে সন্ত্রাস আর নতুন প্রজন্ম আর সন্ত্রাস 9 বান আর বেগুন আজ মানব বন্ধন চাই এরা মানব বন্ধন করি আছে উন্নতি করি ভাই জানতে চাই প্রশাসনও জানাইতে চাই আজ এই ইতারা মানে প্রত্যেকবার এভাবে মানে কি প্রত্যেক পরিবারের লয় বাইয়ের লয় বাপের লয় ফুয়ার লয় বড় ভাই ছোট ভাই এভাবে বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে বিভিন্ন ধরনের ইতারা খেয়াল লইয়েরা চাঁদা চাই প্রথমে চাঁদা চাই মোটা অঙ্গ চাঁদা চাই চাঁদা নদিলে এলাকার তাকিদ নে পারবি এভাবে হইরে মানে কি একজনের বিরুদ্ধ বাজাই দি মানে ঠিয়া নফাইলে তারপর বিভিন্ন মিথ্যে মামলা দিয়ে
ইতার আরে উচ্ছেদ করি পেলাই এলাকা সারি পেলাই এই ধরনের করে হয়রানি করানোর পরে এই মানে এই ধরনের খুন যেন আর এই মানববন্ধন করি কি আর এই ধরনের খুন যেন ভবিষ্যতে নয় পান আর সামনে যেহেতু আর শান্তি শৃঙ্খলা লইয়ে মানে বসবাস করিতে পারিবান এলাকার মানুষ শান্তি শৃঙ্খলা লইয়ে তাকিতে পারবান এভাবে আর শান্তি চাই। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হচ্ছে আব্দুল্লাহ নোমান, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা। আসলে আপনারা হয়তো এখনো মেইন সামারিটা বুঝতে পারেন যে কেন এখানে মানববন্ধন হয়েছে। ওনারা আসলে গ্রামের সহজ সরল মানুষ ওনারা ভালোভাবে বুঝাতে পারছে না। মেইন সমস্যা হচ্ছে এখানে কিছু সন্ত্রাসীর জন্ম হয়েছে, এদের সরাসরি মদত দিচ্ছে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীরা। এদের কাছে অস্ত্র আছে। আপনি এখান থেকে গ্রামের যতগুলো মানুষ আছে সবার থেকে জিজ্ঞেস করেন, ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করেন, সবার থেকে আপনি ততটা যে ওদের কাছে অস্ত্র আছে। এই অস্ত্র দিয়ে ওরা প্রতিটা পরিবারে যায়, চাঁদা তুলে, মানুষকে মামলার হুমকি দিচ্ছে। আর ওদের যদি কথা মতো না হয়, আপনারা দেখলেন এটা কিন্তু চতুর্থ মার্ডার, এটা কিন্তু ফার্স্ট মার্ডার না, এটা এই পঞ্চম মার্ডার। এখনো কিন্তু আমাদের ছোট ভাই মুবিন হত্যার কিন্তু আমরা সঠিকভাবে বিচার পাইনি। এই বিচারহীনতার কারণে কিন্তু এই সন্ত্রাসীগুলো এখন কিন্তু মাথা চড়া দিয়ে উঠতেছে। আর যারা যারাই এই বিচারগুলো করার জন্য দৌড়াচ্ছে অথবা হেল্প করতেছে, তাদেরকে উল্টা তাদের পরিবার ইউজ করে তাদেরকে আবার মামলা দেওয়ার হুমকি দিচ্ছে। আপনারা দেখছেন রিসেন্টলি ওনারা হচ্ছে টাকা দিয়ে হচ্ছে বুল বাল্ক বলে যে আমাদের মেয়েদেরকে ইউজ করে, মেইনলি মেয়েদেরকে ইউজ করে। ওরা হচ্ছে ওদের বিষয় নিয়ে এটা একটু বলেন, মানে কি বিষয় নিয়ে এটা ডাকাতির বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করছে। ডাকাতির বিষয়টা কেন আসছে? যে উনি হচ্ছে উমর আলী। আমি আপনাকে ওই যে যিনি মার্ডার হয়েছে জহির, ওনার ব্যাপারে একটু কথা বলি। এই যে ফ্যামিলিটা ওনাদেরকে মার্ডার করছে, এটা হচ্ছে ওনাদের সেকেন্ড মার্ডার। জহিরকে ওরা আওয়ামী লীগের আমলে দিছিল, ওরা মার্ডার কেসের মামলা না পেরে ওকে কিন্তু পুলিশে দিয়ে দিছিল। পুলিশে দেওয়ার পর না পেরে এখন যখন হচ্ছে দেখতেছে হচ্ছে পারতেছে না, একদম ওকে শেষই করে দিছে। শেষ করার পরে যারা ওদেরকে হেল্প করতেছে তাদেরকেও এখন মামলার ভয় দেখাচ্ছে। এই মানুষগুলো ইচ্ছা করে এই রোদের মধ্যে দাঁড়ায় নাই, না পারতে ওরা আজকে এই রাস্তার মধ্যে দাঁড়াইছে। সাংবাদিক ভাইরা এখানে আসছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই তথ্যগুলো নিয়ে আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন, আমাদের ক্যাপ্টেন মহোদয় আছেন, আমাদের ইউনো মহোদয় আছেন, ওসি মহোদয় আছেন, আপনারা ওনাদের ভূমিকাটা একটু জিজ্ঞেস করবেন। ওনাদের পদক্ষেপটা কি? এই যে মার্ডার গুলো হচ্ছে, এই নিরীহ জীবনগুলো যাচ্ছে, ওনাদের পদক্ষেপটা কি, এটা জানার জন্য আপনাদের অনুরোধ রইল। আর কোনো বক্তব্য আছে আপনাদের? একটু কথা বলবে, উনি একটু কথা বলবে। যে বলেন ওই হই মাইক্রোফোন কই উনি বক্তব্য কি এইবার বেলো দাদা কি হন চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর নিচে করুন। 2022 সাল থেকে আমাদের বাড়িঘরের মলমালিন্য শুরু হয় এবং আব্দুল গফুর এবং নাজিমুদ্দিন আমাদের জবরদখল করা এলাকার গডফাদারের সহযোগিতা নিয়ে সেইখান থেকে আমাদের মনোমালিন্য হয় এবং 2023 সালে এই জহিরকে যারা দিন দুপুরে 10টা বাজে হত্যা করছে, শাহাবুদ্দিন, আমি স্কুলে যাওয়ার সময় 8:30 বাজে এই হোসেনের দোকান এইখানে আমাকে চুরি মেরে দিছে দিন দুপুরে এবং আমি অনেক টাকার বিনিময়ে 6 মাস যাবৎ ক্লিনিকে থেকে আমি হায়াত ফিরে পেয়েছি। এইভাবে এই শাহাবুদ্দিন আবার ডুবাইতে ধরা খেয়ে এইখানে এসে আবার আমাকে নয়া বাজার মারছে, এইখানে মারছে, এমসরহান মারছে, বিভিন্নভাবে আমাকে হয়রানি করছে। আমি সমাজ যাবৎ বাড়িতে যাইতে পারছি না এবং তার সহযোগিতা, গডফাদারের সহযোগিতা নিয়ে এই নাজিমার এই শাহাবুদ্দিন যারা দিন দুপুরে জহিরকে হত্যা করছে, এই হত্যার সুস্থ বিচার তাদের উভয়ের ফাঁসি চাই। তারা আমার সৎ ভাই হলো এইরকম হত্যাকারী এবং তাদেরকে যারা সহযোগিতা করছে তাদের উপযুক্ত বিচার চাই এবং এদের হত্যার ফাঁসি চাই। তাদের যদি ফাঁসি না হয়
তাদের সহযোগিতা গডফাদার যদি বিচার না হয় মনে করবো যে বাংলাদেশ তথা পৃথিবীতে কোনো বিচারই নেই। এটা রাতের ঘটনা নয়, দিনের দুপুরের ঘটনা। তারা যদি ফাঁসি হয় তারা সবাই বেঁচে আরো অনেক মানুষের জীবন রক্ষা হবে। তাদের যদি তাদের সুস্থ বিচার চাই। আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ঠিক আছে স্যার।